আদ্দিন হাসপাতালের অবকাঠামো নিয়ে তদন্ত কমিটি যে বিস্ময়কর তথ্য দিছে তা রীতিমতো পিলে চমকানোর মতো। ভাবেন তো, একটা 700 বেডের হাসপাতালের ভিতরে একটা রুটির কারখানা বা বেকারি ভাবতে পারেন? পৃথিবীর কোন দেশে হাসপাতালের 700 বেডের একটা হাসপাতালের ভিতরে একটা রুটির কারখানা থাকে? অথচ আদ্দিন হাসপাতালে আছে, যা থাকা কোনোভাবেই আইনসম্মত না। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিজে পরিদর্শনে গিয়া দেখছেন হাসপাতালের 8 তলায় সেই বেকারি থেকে নির্গত গ্যাস বা উত্তাপ নবজাতক জন্য প্রাণঘাতী হইতে পারে। বেকারির ময়লা আবর্জনা আর জমানো পানি হাসপাতালের পরিবেশে বিষাক্ত কইরা তুলছিল। অথচ সেবার দোহাই দিয়া এই বাণিজ্যিক প্রতিষ্ঠানটা বছরের পর বছর তাকে কার্যক্রম চালায়া গেছে। অথচ আইনজীবী শিশির মনির কিন্তু এইসব নিয়ে কোনো কথা বলেন নাই। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হইল, যখনই এই ধরনের প্রতিষ্ঠানগুলা কাঠামোগত খুনের দায় এড়াইতে চায়, তখন সামনে আসে একদল পেইড অ্যাক্টিভিস্ট আর আইনজীবী। তারা প্রচার করতে শুরু করেন আদ্দিন কম মূল্যে চিকিৎসা দেয়, তাই তাকে ভুলগুলা ক্ষমার যোগ্য। প্রশ্ন জাগে, কম মূল্যে চিকিৎসা দিলেই কি মানুষের জীবন নিয়ে খেলার লাইসেন্স পাওয়া যায়? When money talks, everybody listen. গত কয়েকদিন আগে একটা সংবাদ সম্মেলন হয়ে গেল। সেই সংবাদ সম্মেলনে শিশির মনির, একজন আইনজীবী, তার চোখে মুখে আসছিল এই বয়ান, যখন টাকা কথা কইব সব শুনব, সবাই শুনব। কিন্তু উনি হয়তোবা ভুইলা গেছিলেন মানবিকতা বইলা কোনো শব্দ আছে। উনি ভুইলা গেছিলেন গত কয়েকদিন আগে মগবাজারে আদ্দিন হাসপাতালে কি ঘটে গেছে। আসেন একটু দেখানি। মগবাজারে নিস্তব্ধ রাত। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের 4 তলায় সেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তখন 6টা প্রাণস্পন্দন মাত্র পৃথিবীর আলো দেখার লেগে প্রস্তুতি নিতেছিল। মায়াগো চোখ আসছিল আগামীর স্বপ্ন, বাবাগো মনে আসছিল সন্তানগো নাম রাখার আকুলতা। কিন্তু সেই রাতটা আর ভোরের আলো দেখে নাই। সেইখানে কোনো মরণ ব্যাধি আনা দেয় নাই, কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে নাই। যা আইছিল তা হইল এক পৈশাচিক অবহেলা আর অব্যবস্থাপনার কালো ছায়া। 900 বর্গফুটের একটা অন্ধকার গুমট ঘর, যেখানে এসি আসিল অচল আর বাতাস আসিল বিষাক্ত। সেইখানে ছটফট করতে করতে নিভা গেল 6টা শিশু, 6টা মোমবাতি। হাসপাতালে সাদা অ্যাপ্রন পরা দেবদূতেরা তখন কই আসিলেন? কেউ কি শুনতে পাইছিলেন সেই মুমূর্ষু শিশুকে আর্তনাদ, শেষ আর্তনাদ? এইটা কেবল একটা দুর্ঘটনা না, এইটা একটা সুপরিকল্পিত কাঠামোগত হত্যাকাণ্ড। স্বাস্থ্য অধিদপ্তরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে যে ভয়াবহ ছবিটা ফুটে উঠছে, তা যে কোনো সভ্য সমাজের লেগে লজ্জাজনক। কিন্তু আবার পড়তেছি, কিন্তু শিশির মনিররা যাগো তাবেদারি করে তাদের জন্য লজ্জাজনক না। তদন্ত কমিটি মোট 6টা প্রধান দিক পর্যালোচনা করে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি। আবার বলতেছি, হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি এই অকাল মৃত্যুর কারণ। প্রথমত, যেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে শিশুগো রাখা হয়েছিল সেইটা ছিল একটা মরণ ফাঁদ। 900 বর্গফুটের সেই ঘরটা চারিদিক থেকে আবদ্ধ, বাইরে থেকে আলো বাতাস প্রবেশের পথ নাই। এমনকি সেইখানে ঢুকতে হইতো আরও 2টা কক্ষ পার হইয়া। তদন্ত কমিটি দেখতে পায় কক্ষের আয়তনের তুলনায় এসি ছিল অপর্যাপ্ত আর অত্যন্ত পুরনো। ঘটনার রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত এসি বন্ধ থাকায় এবং পর্যাপ্ত অক্সিজেন চলাচলের ব্যবস্থা না থাকায় নবজাতকরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে নাই। অক্সিজেনের অভাবে তাগো ফুসফুস বিকল হয়ে গেছিল। দ্বিতীয়ত, মৃত 6টা নবজাতকই জন্মের পর শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছিল। তাগো কোনো জন্মগত ত্রুটি আছিল না, কিংবা কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন ছিল না। কেবল পর্যবেক্ষণের নামে তাগো সেই অস্বাস্থ্যকর অন্ধকার ঘরে আটকায় রাখা হয়েছিল। অথচ তারা কোনো জটিলতায় ভুগতাছিল না যে তাগো মৃত্যু অনিবার্য আছিল। সবচেয়ে বড় অপরাধটা প্রমাণিত হয়েছে জনবলের উপস্থিতিতে। তদন্ত কমিটি নথিপত্র খাইটা দেখছে, সেই রাত্রে ওই ওয়ার্ডে প্রায় 50 জন রোগী ভর্তি থাকলেও কোনো দায়িত্বরত চিকিৎসক উপস্থিত ছিলেন না। রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত শিশুরা যখন একে একে মৃত্যুর কোলে ঢইলা পড়তাছিল, তখন তাগো সেবায় কোনো নার্স বা স্টাফ আগায় আসে নাই। মুমূর্ষ অবস্থায় যাওয়ার পরেও কোনো ডাক্তাররে ডাকা হয় নাই। মৃত শিশুগো স্বজনের আহাজারি আর আকুতি হাসপাতালের করিডোরে প্রতিধ্বনিত হইলেও কর্তৃপক্ষের ঘুম ভাঙে নাই।
আদ্দিন হাসপাতালের অবকাঠামো নিয়ে তদন্ত কমিটি যে বিস্ময়কর তথ্য দিছে তা রীতিমতো পিলে চমকানোর মতো। ভাবেন তো, একটা 700 বেডের হাসপাতালের ভিতরে একটা রুটির কারখানা বা বেকারি, ভাবতে পারেন? পৃথিবীর কোন দেশে হাসপাতালের 700 বেডের একটা হাসপাতালের ভিতরে একটা রুটির কারখানা থাকে? অথচ আদ্দিন হাসপাতালে আছে, যা থাকা কোনোভাবেই আইনসম্মত না। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিজে পরিদর্শনে গিয়া দেখছেন হাসপাতালের 8 তলায় সেই বেকারি থেকে নির্গত গ্যাস বা উত্তাপ নবজাতক জন্য প্রাণঘাতী হইতে পারে। বেকারির ময়লা আবর্জনা আর জমানো পানি হাসপাতালের পরিবেশে বিষাক্ত কইরা তুলছিল। অথচ সেবার ধোয়াই দিয়া এই বাণিজ্যিক প্রতিষ্ঠানটা বছরের পর বছর তাকে কার্যক্রম চালায়া গেছে। অথচ আইনজীবী শিশির মনির কিন্তু এইসব নিয়ে কোনো কথা বলেন নাই। বরিশালের বাউফলের বাসিন্দা হাসান সর্দারের যমজ সন্তানের মৃত্যু এই ট্র্যাজেডির সবচেয়ে করুণ অধ্যায়। মঙ্গলবার রাইতে যে সন্তানকে তিনি সুস্থ দেখে আসছিলেন, বুধবার সকালে তার ডেথ সার্টিফিকেট ধরায় দেওয়া হয়। হাসান সর্দারের অভিযোগ, আমার বোন বাচ্চাকে দেখতে চাইছিল, তখন ঘর থেকে তীব্র গরম আর গন্ধ আইতেছিল। বারবার নার্সগো ডাকা হইলেও কেউ আসে নাই। যারা ঝাড়ু দেয় তাগো দিয়া খবর পাঠানো হইলেও নার্সরা সাড়া দেয় নাই। সকালে ঘুম থেকে ডাইকা তুইলা আমগরে বলা হইল বাচ্চা মারা গেছে। কোনো ময়না তদন্ত ছাড়াই আমাগো বিদায় কইরা দেওয়া হইল। এইটা কেবল হাসানের গল্প না, বাকি 5টা পরিবারের গল্প একই রকম। আইনজীবী শিশির মনির কি এই ব্যাপারগুলো জানেন, নাকি টাকার গন্ধে উনি সবকিছু ভুলে গেছেন? আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ এইটা প্রথম না। 2023 সালে প্রসূতির মৃত্যু, 2021 সালে অ্যানেস্থেশিয়ার ভুলে রোগীর মৃত্যু, কিংবা 2019 সালে স্কুল ছাত্রের মৃত্যু, সবই এই হাসপাতালের নামে রেকর্ডে আছে। কিন্তু প্রতিবারই তারা পার পেয়ে গেছে কোনো এক রহস্যময় কারণে। সাংবাদিকরা যখন তথ্য সংগ্রহ করতে যান, তখন হাসপাতালের নিরাপত্তা কর্মী আর নামধারী নার্সরা গুন্ডাগমতো আক্রমণ করে। স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের পরে সাংবাদিক উপরে চড়াও হওয়া প্রমাণ করে এই প্রতিষ্ঠানটা নিজের রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে মনে করে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হইল, যখনই এই ধরনের প্রতিষ্ঠানগুলা কাঠামোগত খুনের দায় এড়াইতে চায়, তখন সামনে আসে একদল পেইড অ্যাক্টিভিস্ট আর আইনজীবী। তারা প্রচার করতে শুরু করেন আদ্দিন কম মূল্যে চিকিৎসা দেয়, তাই তাকে ভুলগুলা ক্ষমার যোগ্য। প্রশ্ন জাগে, কম মূল্যে চিকিৎসা দিলেই কি মানুষের জীবন নিয়ে খেলার লাইসেন্স পাওয়া যায়? আইনজীবী শিশির মনির, যিনি বিতর্কিত অনেক মামলার আসামি পক্ষে লড়াই করছেন, তিনি এই ঘটনার মধ্যস্থকারী হিসেবে আবির্ভূত হয়েছেন। প্রতিটা পরিবার 80 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তের কথা শোনায়া তিনি কি এই 6টা প্রাণের দাম নির্ধারণ করে দিলেন? টাকাকে ফিরিয়ে দিতে পারবো সেই মায়াগো বুক খালি হওয়া হাহাকার। ধরেন শিশির মনির, আপনার একটা বাচ্চা আছে, আপনার বাচ্চাটা আদ্দিন হাসপাতালে এমন অব্যবস্থাপনায় কাঠামোগত খুনের শিকার হইল, আপনি কি 80 লাখ টাকা নিয়ে সব ভুলে যাইবেন? স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনারে একটা মারাত্মক ফৌজদারি অপরাধ হিসেবে বর্ণনা করছেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তদন্ত প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়ার হার খুবই নগণ্য। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ দেওয়া হইলেও আইনি মারপ্যাচে তা কতটুকু কার্যকর হইব তা নিয়ে জনমনে সংশয় আছে। এই 6 নবজাতকের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না, এইটা অব্যবস্থাপনা, দম্ভ আর জবাবদিহিহীনতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। যদি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাইলে হাসপাতালের এই সাদা আলখেল্লার নিচে ধর্ম ব্যবসার নামে আরো অনেক নিষ্পাপ প্রাণ অকালে ঝইরা যাইব। আর আমরা কেবল তদন্ত প্রতিবেদনের পাতায় খুঁজা বেড়াবো মৃত্যুর কারণ। আমরা কেবল আকাশের দিকে তাকায়া আমাগো সন্তানগো লাশ কবর দিয়া যাব। এইভাবেই চলবে পৃথিবী, এইভাবেই চলবে বাংলাদেশ। সময়ের অন্য পার্ট দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।